আপু আজকে যে আপনারা 24-এর গণ-অভ্যুত্থানের যে শহীদ যারা হয়েছে তাদের জন্য দোয়া এবং ইফতারের আয়োজন করেছেন, এটা নিয়ে বলুন। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইফতার আয়োজনে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যত প্রাইভেট আছে সব জায়গার স্টুডেন্টরা আসছে এবং সামিল হচ্ছে। আমরা আসলে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক আলোচনা বা মতাদর্শ বা এই ধরনের আলোচনা বা পাবলিক প্রাইভেটের দ্বন্দ্ব এগুলো নিয়ে বেশি আলোচনা করেছি, কিন্তু যেই জায়গায় সবচেয়ে বেশি শহীদের হার, যেখানে আমরা সবচেয়ে বেশি লাশ দেখেছি, যেই প্রাইভেটের উপর দিয়ে রক্তের উপর দিয়ে এত স্বাধীনতা এসেছে, সেই প্রাইভেটকে আমরা কতটুকু অ্যাকনলেজ করেছি। আমরা পাবলিক প্রাইভেট নিয়ে অনেক কথা বলি, কিন্তু প্রাইভেটের কয়জনকে আমরা সামনে রেখেছি, আমরা কয়জনকে পরিচয় করিয়ে দিয়েছি। মিডিয়াকেও আমার প্রশ্ন যে আপনারা হয়তো পাবলিকের যাদেরকে চিনতেই পারেন, অবশ্যই তারা অবশ্যই অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু আমরা আমাদের এরিয়াগুলোতে আমাদেরকে মানুষ চিনে। সেই জায়গা থেকে আমাদের কাছে আপনারা কয়জন এসেছেন, যে আপনাদের এক্সপিরিয়েন্স কী, আপনাদের মতবাদ কী, আপনারা কেমন দেশ চান? কেউ আসেনি ভাই। আমরা প্রাইভেট সেই যে যুদ্ধ শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের মধ্যে এখনও সেই সম্পৃক্তি আছে বলেই আজকে এত বড় আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। আমরা কিন্তু কোনো পদধারী কেউ না। হ্যাঁ, আমরা বৈষম্য বিরোধীতে, কিন্তু এখন দল হয়েছে, আমরা কিন্তু পদধারী না। স্টিল এত বড় আয়োজন করতে আমরা কেন সক্ষম? কারণ আমাদের মধ্যে সেই ইউনিটি আছে। প্রাইভেট ইউনিভার্সিটি দাবি বা এরকম জগন্নাথ ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি না। আমরা কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা ব্র্যাক এভাবে বলি না, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি বলি। সেটা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এখনও চাই যে জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে গণহত্যার যে বিচার, সেই বিচারটা হোক। আমরা এখনও চাই যে দেশ সুষ্ঠুভাবে চলুক। আমরা এখনও চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা এখনও চাই যে প্রাইভেটের, আমি বলছি না প্রাইভেটকে আপনার রাজনীতি করাতে হবে। যদি বলেন যে প্রাইভেটের ইউনিভার্সিটিরা কী চায়, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা চায় দেশ সংস্কার। তারা চায় যে দেশকে নিয়ে যখন কথা বলার সুযোগ আসবে তখন তারাও কথা বলতে পারবে। কারণ ভাই, আপনারা কোটার জন্য নেমেছেন, আপনারা নিজেরা হলে থাকতে পারবেন না দেখে নেমেছেন। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আবেগ থেকে নেমেছে। তাদের মধ্যে দেশপ্রেম অবশ্যই সবার তুলনায় বেশি, কারণ তাদের কোনো স্বার্থ তখনও ছিল না, এখনও নেই। তার মানে যারা প্রাইভেট ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে তাদের থেকে আপনার জানতে হবে তারা কেমন দেশ চায়, তাদের থেকে আপনার শুনতে হবে যে তারা কেমন রাষ্ট্র চায়, তারা কেমন রাজনৈতিক নেতা চায়। এভাবে যদি আপনি না আগাতে পারেন তাহলে আপনার যে ক্ষমতারা জনতা সেই জনতার কোনো পার্সপেক্টিভ পরিপূর্ণ হবে না। আপনি যদি দেশের বর্তমান অবস্থা খুবই বাড়ে, মানে সামনে খুন, ছিনতাই, ধর্ষণ এইগুলো বেড়েই চলছে। মানে আপনাদের কোনো ভূমিকা আছে? বা দেখেন, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে আমরা আসলে দীর্ঘকাল একটা অরাজনৈতিক অবস্থায় থেকে যখন পরিবর্তন ঘটে তখন কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়। কেন হয় আমি এটারও ব্যাখ্যা করতে পারবো। ধরেন আওয়ামী লীগ যখন ছিল তখন সিচুয়েশনটা কেমন ছিল? তাদের একটা গ্রুপ ছিল, তারা অনেক রাজত্ব করতো, তাদের ভয়ে কেউ কথা বলতো না, মানুষ অন্যায়ের বিরুদ্ধেও বলতো না, ন্যায়ের বিরুদ্ধেও বলতো না। পুলিশও তাদের আন্ডারে থাকতো, স্পষ্ট ভাষা। এখন পুলিশ হচ্ছে স্বতন্ত্র, এখন পুলিশ যে কোনো ডিসিশন মেক করতে পারে। এখন মানুষ তার মতাদর্শ, যখন মানুষ হঠাৎ করে, আপনি যখন একটা পাখিকে একদম বেঁধে রাখবেন, তাকে ছেড়ে দিবেন, সে কিন্তু ছটফট করবে প্রথম কিছু, কারণ সে হঠাৎ করে ছাড়া পেয়েছে। এই ছটফটার কারণেই আজকে দেশে এত বিশৃঙ্খলতা দেখছি। কিন্তু সেই জায়গায় যদি আমি বলি যে আপনি যে বলছেন আইন শৃঙ্খলা দুর্বলতা, আইন শৃঙ্খলা কিন্তু উন্নতি করছে। আগে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট ছাড়া, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, নির্দিষ্ট কিছু পয়েন্ট ছাড়া আমরা জানতাম পুলিশ থাকবে না। আমি আজকে বাড্ডা দিয়ে এসেছি, বাড্ডায় 4 জায়গায় আমি দেখেছি পুলিশ দাঁড়ানো, নিরাপত্তার জন্য, সড়কের জন্য। এই যে আমাদের পরিবর্তন অবশ্যই হচ্ছে। আমরা যখন আগে বাইকে উঠতাম, আমরা হেলমেট ছাড়া উঠতাম, কিছু হবে না। এখন কিন্তু বাইকালারা যারা পাঠাও চালায় তারা নির্দিষ্টভাবে বলে যে আপু হেলমেটটা পরতে হবে, আমার জরিমানা নেবে। তাহলে পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনটাকে শক্ত করতে, পোক্ত করতে সময় দিতে হবে। সেই সময়টা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এবং বিশেষ করে আমি অনুরোধ জানাবো